না তেল না মশলা, তবুও কেন এত মজার এই গরুর মাংস রান্না। তেল মশলা ছাড়াই মজা হবে আজকের এই বিফ রান্না। জীবনও একবার যে খায় না এই রান্না, একবার খেলে সারা জীবন মনে রাখবে। ধরা মাত্রই গরুর মাংস এভাবে গলে যায়, দেখেছেন কখনো? এই গরুর মাংস রান্নাটা শুধু রান্নারুটির সাথে ভালো লাগবে না, যে কোনো রুটি পরোটার সাথে খেতে পারবেন এবং পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারবেন। লোভনীয় এই রান্নাটা হচ্ছে পাকিস্তানি একটা রান্না, পেশোয়ারি গরুর মাংস রান্না। এত সহজ হয়, চলুন দেখে নেই ঝটপট। আমি এখানে হাড় মাংস সহ করে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ 15-20টা, রসুন আস্ত 2টা, কোয়া দিলাম 4-5টা, আদা ফালি দিয়ে দিলাম 15-20টা, একদমই স্লাইস করে ফালি করে। 8-10টা দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ, টমেটো স্লাইস করে দিচ্ছি আমি এখানে প্রায় 3টার মতো, আস্ত বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আমি 4-5টা, আর দিচ্ছি কাঁচা মরিচ আস্ত 5-6টা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি, সরের ঘি, এটা আমার নিজের হাতের তৈরি ঘি, আপনারা এই ঘি নিতে পারবেন, উপরে নাম্বার দেওয়া আছে, কল করলেই পেয়ে যাবেন। ঘি দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি, ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করব আমি প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনা খুলে আস্ত আলু দিয়ে দিচ্ছি 5টার মতো। আলু দিলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। ঢাকনাটা খুলে মাঝখানে 1-2 বার নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম বাটাবাটি মশলা বা কোনো রকম আলাদা রকম মশলা দেওয়া লাগবে না। এই রান্নার টেস্ট যে কতটা হয়, লো হিটে শুধু রান্না করবেন 1 থেকে 1.5 ঘন্টা। যদি আপনারা পেশোয়ারি মাংসটা গ্যাসের চুলায় করেন, আমি আজকে গ্যাসের চুলায় লো হিটে রান্নাটা করেছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। এর মধ্যে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন পায়া, এটা একদমই নেহারি রান্নার বেলায় যে পাটা ব্যবহার করা হয় সেই পা আর কি। তো পায়ের অংশটা কিভাবে খুলে গিয়েছে, একদম ভেতর থেকে মগজ তেলটা বের হয়ে আসছে, ঠিক এমন হবে আপনাদের রান্নাও। এই মাংসটা ধরা মাত্রই দেখবেন যে ছেড়ে আসবে গা থেকে আর খুলে খুলে যাবে। আর চাপ দিবেন যখন, দেখবেন যে একদম মিহি আকার ধারণ করবে, মুখে দিলে তো মিলিয়েই যাবে। এত মজার এই রান্নাটা একবার হলো ট্রাই করবেন, আপনার বাসার ছোট বড় সকলেই পছন্দ করবে। এখন যেহেতু শীতকাল, এই রান্নাটা করে শুধুমাত্র নান রুটি বা পরোটা বানাবেন, দেখবেন যে 1 নিমিষেই শেষ হয়ে যাবে। এত মজার রান্না। হাতে নিয়ে এভাবে চাপলে দেখবেন যে মাংসটা একদম নরম হয়েছে, গলে যাচ্ছে, আর মুখে দিলে তো অমৃত স্বাদ। সাথে যদি আলু থাকে সেটা তো আরো বেশি মজার। আপনাদের কাছে আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই রান্নাটা চেষ্টা করবেন আপনারা হাড় মাংস সহ করে রান্না করার জন্য, সাথে একটু চর্বিযুক্ত হলেও আরো বেশি ভালো। তো আমি ঘি ব্যবহার করলাম, ঘিয়ের স্বাদটা অবশ্যই এই রান্নাতে রাখতে হবে, ভালো লাগবে। রান্না ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।